চিরাচরিত ধান, পাট বা গমের চাষের গণ্ডি ছাড়িয়ে এখন বিকল্প চাষের দিকে ঝুঁকছেন বালুরঘাটের কৃষকরা। কম খরচে বেশি লাভের আশায় ব্লকের বিভিন্ন এলাকায় বাড়ছে গাঁদা ফুলের চাষ। বালুরঘাট ব্লকের জলঘর, চকভৃগু ও বোয়ালদার গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষভাবে এই চাষে প্রবণতা বাড়তে শুরু করেছে। তবে গাঁদা ফুলের চাষ বাড়লেও সকল কৃষক সরকারি সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। যদিও জেলা উদ্যান পালন দফতরের দাবি, গাঁদা ফুল চাষিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দফতরের তরফ থেকে করা হচ্ছে। কৃষি প্রধান জেলা হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলা পরিচিত। এখানকার অধিকাংশ কৃষক মূলত ধান, পাট, গম ও সরিষার মতো প্রচলিত ফসলের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে ওইসব ফসলের চাষে খরচ বেড়ে যাওয়া এবং তুলনামূলকভাবে লাভ কমে যাওয়ায় বিকল্প চাষের দিকে ঝুঁকছেন অনেকেই। সেই প্রেক্ষিতে গাঁদা ফুলের চাষ করে লাভের মুখ দেখছেন বালুরঘাটের একাধিক কৃষক। প্রথমে অল্প জমিতে পরীক্ষামূলকভাবে গাঁদা ফুলের চাষ শুরু করেছিলেন কয়েকজন কৃষক। পরে তাদের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে এলাকায় আরও অনেক কৃষক এই চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বিশেষ করে শীতকাল জুড়ে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, বিয়েবাড়ি ও ধর্মীয় অনুষ্ঠানে গাঁদা ফুলের চাহিদা বেশি থাকায় বাজারেও এর ভালো দাম মিলছে। ফলে কম খরচে বেশি আয়ের সম্ভাবনা থাকায় গাঁদা ফুলের চাষ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বালুরঘাটের কৃষকদের কাছে। মূলত শীতকালেই গাঁদা ফুলের চাষে উৎসাহ দেখাচ্ছেন কৃষকরা। লাভ বেশি হওয়ায় আশেপাশে কৃষকরা পরীক্ষামূলকভাবে নিজের অল্প জমিতে এই চাষ করছেন। এবং কুমারগঞ্জ বা বেশ কিছু ব্লকে দেখা যাচ্ছে বিকল্প চাষ হিসেবে গাঁদা ফুলের চাষ মারাত্মকভাবে হচ্ছে। কীরকম জেলা প্রশাসনের পক্ষ থেকে বা হর্টিকালচার দপ্তরের পক্ষ থেকে সুবিধা রয়েছে বা কতখানি চাষ হচ্ছে এখন পর্যন্ত? এখনো পর্যন্ত আমাদের যে গাঁদা ফুলের চাষটা হচ্ছে সেটা একটা প্যাচে, মানে কিছু কিছু ছোট ছোট জায়গায় গাঁদা ফুলের চাষ হচ্ছে, কিন্তু গাঁদা ফুলের মার্কেটটা যথেষ্ট ভালো রয়েছে। যেমন আমাদের বালুরঘাটের কিছুটা অংশ, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, কুশমন্ডির কিছুটা অংশে গাঁদা ফুল ভালো চাষ হচ্ছে। মোটামুটি আমরা এই এখনও পর্যন্ত যা দেখতে পাচ্ছি, আমাদের কাছে খবর আছে প্রায় 200 হেক্টর জমির উপরে গাঁদা ফুল চাষ হচ্ছে। কিন্তু এই চাষটাকে আমরা আরও বাড়াতে পারি, কারণ এটার ওপর হচ্ছে মানুষের মানে বাণিজ্যিকীকরণের অনেক সম্ভাবনা রয়েছে। প্লাস আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তরের তরফ থেকেও বিঘা প্রতি একটা সাবসিডির ব্যবস্থা রয়েছে। তো সুতরাং আমরা ফর্ম বিলি করছি এবং ফুল চাষিদের জন্য আমরা সেই সাবসিডির ব্যবস্থা করছি, এবং আমি আশা রাখি যে আগামী দিনে এই ফুল চাষটা আরও বেশি প্রসার লাভ করবে। তবে শুধু গাঁদা ফুলে আটকে থাকছি না, আমরা বিভিন্ন প্রোটেক্টেড স্ট্রাকচারের ভিতর আমাদের হচ্ছে জারবেরা, অ্যান্থুরিয়াম, এই সমস্ত বিদেশি ফুলের চাষের দিকেও আমরা মানে এই সমস্ত উন্নততর ফুলের চাষের দিকেও ফার্মার্সদেরকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বা আকর্ষিত করার চেষ্টা করছি। তাতে ওভারঅল দক্ষিণ দিনাজপুরের কিন্তু ফুল চাষের মানচিত্রে উন্নতি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। আপনারা কি চাষ করছেন এখন এখানটায়? এখন এখানে ফুল চাষ হচ্ছে। কি ফুল মূলত এটা? এটা গাঁদা ফুল। কতখানি জমিতে লাগিয়েছেন আপনারা? লাগানো আছে কাটা 10 মাটি। এই এলাকায় কি এখন ফুল চাষই খুব হচ্ছে? হ্যাঁ, ফুল চাষ এমনি অন্য ফসলের সঙ্গে ফুল চাষটা হচ্ছে। বেশ ভালো পরিমাণেই হচ্ছে। এই অন্য ফসলে যেরকম কৃষি দপ্তর বা সরকারিভাবে সুযোগ সুবিধা দেয়, আপনারা কি ফুল চাষে পাচ্ছেন? না, ফুল চাষে পাই না। তো এই ক্ষেত্রে আপনাদের সরকারের কাছে কি আবেদন বা ডিমান্ড থাকবে? এই ক্ষেত্রে সরকার যদি আমাদেরকে কিছু হেল্প করে, তাহলে এই চাষটা আরো আগামী দিনে আরো বেশি হবে। আমাদের এখান থেকে বাইরের রাজ্যেও যেতে পারবে ফুল। এখন শুধু বালুঘাটেই যাচ্ছে। এখন শুধু বালুরঘাটেই। এই এক ধরুন আপনি যতখানি লাগিয়েছেন এই 10 কাঠা জমিতে চাষ করতে কিরকম খরচ আর কত টাকার ফুল বিক্রি হতে পারে? 10 কাঠা মাটিতে খরচা পড়বে ওই 15,000। আর মোটামুটি কত টাকা বিক্রি হতে পারে? বিক্রি ওটা বাজারের উপরে ডিপেন্ড করবে। তাও মোটামুটি 15,000 খরচা করলে ওই 40,000 মতন বিক্রি হবে। অন্যান্য ফসল থেকে লাভ হ্যাঁ, অনেকটা বেশি। অন্যান্য ফসলের থেকে লাভ আছে। এই বিয়ের সিজন তো এখন এই সময়টা কি আরো চাহিদা বেশি থাকে? হ্যাঁ, বিয়ের সিজনে একটু চাহিদা হয়। অনেকটা বেশি থাকে। হ্যাঁ। ঠিক আছে, আপনার নামটা কি দাদা? আমার নাম তরুণ সরকার। বালুরঘাট থেকে মন্টে সিংহ রিপোর্ট, কুলিক নিউজ।